প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 32 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে 32 পাতায় দেখো 1 নাম্বার দিয়ে আছে নিচের 3 ও 4 এর গুণিতকগুলোর সারি ভালোভাবে লক্ষ্য করি এবং কোন গুণিতকগুলো একই তা এই গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে নিচে দেখো 3 ও 4 এর গুণিতকগুলো দেওয়া আছে। তো খেয়াল করো, প্রথমে আছে 3 এর গুণিতক। তারপর 3 এর গুণিতক কি কি আছে? 3, 6, 9, 12, 15, 18, 21, 24। দেখো তুমি চাইলে আরও লিখতে পারো। 24-এর পরে তুমি লিখতে পারো 27, তারপরে লিখতে পারো 30। গুণিতক বলতে আমরা কি বুঝি? দেখো এখানে 3 এর গুণিতক বলছে, তাই আমরা 3 এর ঘরে নামটা পড়ব। যেমন 3 অক্ষে 3, 3 দুখানি 6, 3 তিরিখে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতটা 21, 3 আটে 24, 3 নাম 27, 3 দশে 30। দেখো 3 এর ঘরে নামটা পড়লেই কিন্তু গুণিতক হয়ে যাবে, খুবই সহজ। এবার 4 এর গুণিতক বের করো। তাহলে 4 এর গুণিতক বের করতে হলে 4 এর ঘরের নামটা পড়বা। দেখো 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছক 24, 4 সাতটা 28, 4 আটে 32, 4 নাম 36, 4 দশে 40। তার মানে গুণিতক বলতে আমরা কি বুঝলাম? যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যার গুণিতক বের করতে হলে নামতা পড়বো আমরা। ঠিক আছে, নামতা পড়ে যা হবে তাই লিখতে থাকবো, গুণিতক হয়ে যাবে। তো এখন আমাদের বলা হয়েছে যে এই যে 3 এবং 4-এর যে গুণিতকগুলো বের করলাম এর মধ্যে কোনগুলো মিল আছে। 3 এবং 4-এর মধ্যে কোন গুণিতকটা মিল আছে সেইটা আমরা এই চিহ্ন দ্বারা কি করব? চিহ্নিত করব। তো চলো দেখি। দেখো এখানে আমরা যদি খেয়াল করি 12 আর এই 12 মিল আছে বলে আমরা কি করলাম? এই গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করলাম। এখানেও 12 আছে, এখানেও 12 আছে। তারপরে দেখো পাও কিনা, তারপরে খুঁজতে থাকো, তোমরা খুঁজতে থাকো। দেখো এই যার একটা মিল হয়েছে 24, 2 10 4 24, 2 10 4 24। ঠিক আছে, তার মানে আমরা এখানে দেখো 3-এ 10টি করে গুণিতক লিখেছি। 10টি করে গুণিতক লেখার মধ্যে আমরা 2টা করে গুণিতক কিন্তু মিল পেয়েছি। কয়টা করে? 2টা করে। একটা 12 পেয়েছি, একটা 24 পেয়েছি। তো এই যে আমরা মিল পাইলাম, তাহলে এটাকে আমরা কি বলবো? দেখো এখানে লেখা আছে না 3 ও 4 এর সাধারণ গুণিতক হলো। তার মানে এই 2টা গুণিতকের মধ্যে যে গুণিতকগুলো মিল হয়েছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে সাধারণ গুণিতক। কি বলবো? সাধারণ গুণিতক। তার মানে 12 হচ্ছে সাধারণ গুণিতক, 24 হচ্ছে সাধারণ গুণিতক। তো এখানে আমরা লিখে দিতে পারি, একটার ভিতর লিখবো হচ্ছে 12 আর একটার মধ্যে লিখবো হচ্ছে 24। এই মিলগুলাকে কিন্তু আমরা বলবো সাধারণ গুণিতক। অন্য গুণিতকগুলো কিন্তু সাধারণ গুণিতক নয়। যেগুলো মিল হবে না সেগুলো কি সাধারণ গুণিতক আমরা বলবো না, শুধুমাত্র মিল হওয়াগুলোকেই আমরা সাধারণ গুণিতক বলবো। এখানে যে চিত্রটা দেওয়া আছে, একটার মধ্যে আছে 3 এর গুণিতক আর একটার মধ্যে আছে 4 এর গুণিতক। আর মিলটা বসেছে কি দেখো মাঝখানে। এই মিল দুইটার মধ্যে আছে। এখন টিয়া পাখি কি বলছে দেখো, যেসব সংখ্যা 3 ও 4 উভয়ের গুণিতক সেই সব সংখ্যাকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। দেখো আমি কিন্তু আগেই বলেছি, যেসব সংখ্যা 3 ও 4 এর উভয়েরই গুণিতক সেই সব সংখ্যাকে 3 ও 4 এর সাধারণ গুণিতক বলে। তার মানে আমরা কি 12 এবং 24 পেয়েছি, এটা হচ্ছে সাধারণ গুণিতক। তারপরে ছেলেটা কি বলছে দেখো, 3 ও 4 এর সাধারণ গুণিতকগুলো হলো 12, 24, 36। এখন দেখো এখানে কিন্তু 36 হয়নি, এখানে 36 থাকলেও এখানে কিন্তু আমরা 36 পাইনি। যদি আমরা এটাকে আর বাড়াতে থাকি, দেখো 30-এর পরে যদি লিখি তাহলে 33 হবে, তারপরে হবে 36। দেখো যখনই 36 হবে তখন কিন্তু এখানে 36 আছে, এই দুইটাও কিন্তু মিল হচ্ছে, তাই না? তখন কিন্তু আমরা 36 নিতে পারবো। দেখো মেয়েটি বলছে যে 2টি সংখ্যার সাধারণ গুণিতক অনেকগুলো হতে পারে। হ্যাঁ, অনেকগুলো হতে পারে, কারণ আমরা সংখ্যা যত বাড়াবো সাধারণ গুণিতকের সংখ্যা কিন্তু তত বাড়বে। ঠিক আছে, এখানে যতগুলো লেখা আছে তার মধ্যে 2টা, কিন্তু যদি আমি বড় করি আরও অনেকগুলো সংখ্যা লিখি তাহলে কিন্তু সাধারণ গুণিতক আরও বেশি হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার 2 নম্বরে আছে কি দেখো, নিচের সারি 2টি থেকে 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলো
এই গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করি। দেখো প্রথমে কি করব, 4 ও 6 এর সাধারণ গুণিতকগুলো আমরা এই গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করব এবং সাধারণ গুণিতকগুলো নির্ণয় করব। তো দেখো প্রথমে 4 এর গুণিতক কোনগুলো আগে সেইগুলো আমরা খেয়াল করি। 4 এর গুণিতক হতে হলে অবশ্যই 4 এর ঘরে নামতা পড়তে হবে। ঘরে নামতা পড়লে দেখো প্রথমে 4 অক্ষে 4, 4 দুখানি 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। আমি যেগুলো টিক চিহ্ন দিলাম এইগুলো কিন্তু 4 এর গুণিতক। এবার দেখো 6 এর গুণিতক, তো 6 এর ঘরে নামতা পড়ো। 6 অক্ষে 6, 6 দুখানি 12, 3 6 18, 4 6 24। দেখো আমি তোমাদের বোঝানোর জন্য যেই ঘরে টিক চিহ্ন দিয়েছি সেই সংখ্যাগুলোই কিন্তু 6 এর গুণিতক অথবা 4 এর গুণিতক। এখন কি করব, যে সাধারণ গুণিতকগুলো আমরা গোল চিহ্ন দিব। সাধারণ গুণিতক কোনগুলো দেখব যে মিল আছে কোনগুলো সেইগুলো। এখন টিক চিহ্ন দেওয়ার মধ্যে কোনগুলো মিল আছে দেখো প্রথমে খেয়াল করে, এখানে আছে 4 8 12, এখানে আছে 6 12। দেখো একটা মিল পেয়েছি, এখানে 12 আছে, এখানেও 12 আছে, তার মানে 12 12 আমরা মিল পেয়েছি। তারপরে খেয়াল করো 12-র পরে এই টিক চিহ্নগুলো দেখবা, শুধুমাত্র টিক চিহ্নগুলো খেয়াল করবা। এখানে দেখো 24 আমরা মিল পেয়েছি, এখানে 24, এখানেও 24। দেখো তাহলে আমরা দুইটা সাধারণ গুণিতক পেয়েছি, যেই দুইটা আমরা গোল করেছি এই দুইটা হচ্ছে সাধারণ গুণিতক, আর বাকি যেগুলো আছে সেগুলোকে শুধু গুণিতক বলা হয়, সাধারণ গুণিতক নয়, সেগুলোকে কি শুধু গুণিতক বলা হয়। এখন আমরা এই দুইটা খুব পূরণ করব কিভাবে, প্রথমে হচ্ছে 4 এর গুণিতক। খেয়াল করো 4 এর গুণিতকগুলো কি কি, 4 8, দেখো 4 8 12 আছে, 12টাকে আমরা এই ঘরে লিখব, দুইটার মধ্যে মিল আছে তো এই ঘরে লিখব। তারপরে আছে 16 16, তারপরে 20, তারপরে কত 24, 24টা লিখবো এই ঘরের ভিতরে। এবার 6 এর গুণিতক খেয়াল করো, প্রথমে আছে 6, 6 লিখে দাও। তারপরে 12, 12 কিন্তু লেখায় আছে, এই ঘরে লিখবো তো লেখায় আছে। এবার আছে 18 18, তারপরে আছে 24, দেখো 24 কিন্তু এখানে আছে। তো আমরা যদি এই ঘরটাকে খেয়াল করি, যে এই গোল চিহ্নটার ভিতরে আছে 6 12 18 24, আবার আমরা যদি এই গোলটার মধ্যে খেয়াল করি তাহলে আছে কত 4 8 12 16 20 24। দেখো তাহলে আমরা বলতে পারি 4 ও 6 এর সাধারণ গুণিতক হচ্ছে 12 ও 24, তাই না? এখন যদি তোমাদের সাধারণ গুণিতক বের করতে বলে অবশ্যই তোমরা করতে পারবা। সাধারণ গুণিতক হচ্ছে যে সংখ্যাগুলোর মিল থাকবে, যে গুণিতকগুলোর মিল থাকবে সেগুলো হচ্ছে সাধারণ গুণিতক। চলো আমরা একটা অঙ্কের মাধ্যমে বুঝি। দেখো এখানে দেয়া আছে 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক বের করি। এইটা করলেই তোমরা বুঝতে পারবা যে সাধারণ গুণিতক কীভাবে বের করতে হয়। তো প্রথম কাজ হচ্ছে 2 এর গুণিতক বের করে নেওয়া আর 5 এর গুণিতক বের করে নেওয়া। তো প্রথমে লিখব 2 এর গুণিতক, 2 এর গুণিতক। তো 2 এর গুণিতক লেখার জন্য আমরা কী করবো, 2 এর ঘরে নামতা পড়বো। দেখো 2 অক্ষে 2, 2 দুখানি 4, 3 দুখানি 6, 4 দুখানি 8, 5 দুখানি 10, 6 দুখানি 12, 7 দুখানি 14, 8 দুখানি 16, 9 দুখানি 18, 10 দুখানি 20। আচ্ছা আমরা 20 পর্যন্ত লিখলাম, তুমি চাইলে আরও লিখতে পারো। তারপরে লিখবো 5 এর গুণিতক, 5 এর গুণিতক। 5 এর ঘরে নামতা পড়ো। দেখো 5 অক্ষে 5, 5 দুখানি 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। দেখো আমি 2 এবং 5 এর 10টি করে গুণিতক লিখেছি। এখন লেখার পরে আমাদের বের করতে হবে সাধারণ গুণিতক। এইগুলো কিন্তু শুধু গুণিতক, এখন আমরা বের করব সাধারণ গুণিতক। তো সাধারণ গুণিতক বের করার জন্য আমাদের কি করতে হবে, দেখো মিল খুঁজতে হবে। এই 2 এবং 5 এর যে গুণিতক, এই গুণিতকগুলোর মধ্যে কোনগুলো মিল আছে খেয়াল করো। দেখো এভাবে দেখতে থাকো, মিল তুমি পেয়ে যাবা। দেখো 10, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, তার মানে 10 হচ্ছে সাধারণ গুণিতক, দুইটার মধ্যে আছে। আবার দেখো, আবার মিল খোঁজো কোথায় আছে, দেখো আবার 20 আছে, এখানে 20 আছে, এখানে 20 আছে। দেখো এখানে আমাদের 2 ও 5 এর দুইটি সাধারণ গুণিতক বের করতে বলেছে।
এখানে আমরা দুইটি সাধারণ গুণিতক পেয়ে গিয়েছি, কত কত, 10 ও 20। তো এখন আমরা লিখতে পারি অতএব 2 ও 5-এর দুইটি সাধারণ গুণিতক কত কত, 10 ও 20। তো আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো যে আসলে সাধারণ গুণিতক কিভাবে বের করতে হয়। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।